হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু শিল্পীজ ব্লগ। এখন খুব আমি তাড়াতে আছি। আমি এখন যাচ্ছি মাসিমণির বাড়ি আইবুড়ো ভাত খেতে। এটা আমার সেকেন্ড আইবুড়ো ভাত। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। জাস্ট বলছি নামলাম, মা সামনে আছে। আর পুরো মেঘলা। আর আমার সব কাজের ঠেলায় অন্ধকার বুঝেছো, এইসব একটার পর একটা। নন্দ মামা এখানে একটু হাই বলো, এদিকে তাকিয়ে একটু হাই বলো আমার ব্লগে। ও হাই, ঠিক আছে। নন্দ মামা এখন আমাদের মাসিমণির বাড়ি পৌঁছে দিচ্ছে। ও বন্দি। হ্যাঁ, সন্ধ্যেবেলায় বটে। কি ওয়েদার করেছে দেখ দিদি, বিচ্ছিরি হয়েছে। এই ছোটদা একটা মিষ্টি খেয়ে যাও না। এখানে মেসোমশাই খেতে বসে পড়েছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দিয়ে দিই। আমি যেই বসলাম আইবুড়ো ভাত খেতে, অমনি কারেন্টটা চলে গেল, আর অমনি বৃষ্টিও শুরু হলো জোরে। এগুলো তুলে নিন, তাহলে ভাতে পড়বে। জলে ভিজে অন্ধকার হয়ে গেছে, এমার্জেন্সি চলছে। আমি এখন একটুখানি কিছু দিয়ে খাই দিচ্ছি, তুমি তারপরে খাবে। সাধারণ দিয়ে দিলাম।
পায়েসটা মুখে দিয়ে দে চামচ করে। হ্যাঁ দাঁড়া দারুণ হয়। ভালো হয়েছে? দাঁড়া একবার দিচ্ছি, এবার তো নিজে নিজে খা। ভালো থেকো, সুখী হও, রক্ষা করো নারায়ণ, যেন যেমন আমার বিয়ে দিচ্ছে যেন সুখে সংসার করো। এবার বন্ধ করে দাও। খাওয়া হয়ে গেছে, এখন আমি চেঞ্জ করে নেবো, শাড়িটা ছেড়ে জিন্স টপ পরে নেবো। ওই যে ও দিদি, হ্যাঁ তোমাদের সব নিমন্ত্রণ আমার। এটা আমার মেসোমশাইদের গোয়াল ছিল এখানটা, তারপর এখানটা, এটা মেসোমশাই, এটা হচ্ছে মেসোমশাইয়ের বাগান। এটা কি গাছ গো? ও, দারুণ করেছ। এরকম যদি আমাদের একটু জায়গা থাকতো গো, আমার মা আর আমার বাপি যদি থাকতো, মা আর বাপি দুজনে মিলে পুরো একবারে ফুল গাছ থেকে শুরু করে বেগুন গাছ থেকে শুরু করে ফুল গাছ থেকে শুরু করে সব রকম আছে চারিদিকে। আর মা বাপি পুরো একবারে বাগানে। কোনটা লিচু গাছ? এটা লিচু গাছ, এটা পেয়ারা গাছ। হ্যাঁ লিচু গাছ ওটা, এটা লিচু গাছ। লিচু গাছ। ও, এটা পেয়ারা গাছ, এটা পেয়ারা ধরে আছে, দেখ ধরে ছবি দিতে। কোথায়? এই যে বেঁধে রেখে দিয়েছে মেসোমশাই, পেয়ারা গাছ যাতে না হনুমানে খায়। পোকাগুলো খেয়ে নেয়, ও বুড়বুড়িতে ফুটো করে দেবে। আচ্ছা, এই যে পেয়ারা। এই দেখ লেবু গাছ, কোনটা? এই দেখ লেবু, যে লেবু ছোট ছোট হয়ে থাকে, ওই যে লেবু ঝুলছে, ওই লেবু গাছ। কোথায় গো? আমি দেখতেই পাচ্ছি আচ্ছা না। জয় গিয়েছে, ওই দিকে গিয়েছে। আসলে এইটা লাউ গাছ। লাভ না, ওটা বেগুন গাছ। ও, এটা বেগুন বেগুন গাছ। গাছ। আমি প্রো কোনো গাছই চিনি না, চিনি না, কি করে বুঝবি? আমি ভেবেছি লাউ। এদিকে দেখ ছোট আম গাছ, এটা একটা আম গাছ। এই একটা আম গাছ, ওইটা যে আখ গাছ, ওই ভেজে আম গাছের ভিতরে একটা আখ গাছ, ওদিকে কলা গাছ। ও, ওইটা আখ গাছ আখ না? গাছ, ওদিকে কলা গাছ। এটা খড়, ধান জমে, এটা পালা দিয়ে রেখে দিয়েছে। আর পালা দিয়ে রাখা হয়েছে, মড়াই। এই দেখ এখানে আম গাছ, ওদিকে আম গাছ। ওই গাছ দুটো দেখ, এটা সবেদা গাছ। কোনটা সবেদা? এই তো সামনে সবেদা। ও, এটা হচ্ছে এটা সবেদা গাছ। এদিকে দেখ বেগুন গাছ, ওই যে ফুল হয়েছে, বেগুন হয়েছে। এই দেখ নারকেল গাছ, কলা গাছ, কলা ফলেছে, দেখে যা কলা, কলা কেমন কাঁদি ফলেছে, কলাটা। এই তো মোচা হয়েছে, এই মোচা না, সরি তো, কি মোচাই তো, ওই তো মোচা কাঁদি ফলেছে, মোচাই তো। কলা বাগান সব রকম আছে। হুম। আম গাছ। হুম। আচ্ছা মাসিমানিদের পুকুর আছে, ঘাট বাঁধানো রয়েছে। গাঁদা ফুল, ফুল সব আছে। হুম। এটা কিছু হোটেল লাগে না এখানে, হুম। গাড়ি দিয়ে করে কি গাছ এটা? এটা ফুল গাছ, ও আচ্ছা আচ্ছা। জবা ফুল গাছ। হুম। জবা, চন্দন জবা, আর ওদিকে হচ্ছে লাল জবা, সব রকম আছে। হুম। এই গাছে হচ্ছে এবার দিদি গাছ, ও বড়টা হচ্ছে পেয়ারা গাছ। ওটা? হ্যাঁ আচ্ছা। আচ্ছা, এটা হচ্ছে কি গাছ বলতে আতা গাছ। এই আতা গাছ নিয়ে আতা হবে, আতা হয়েছে? আতা হয়নি, এই আতা হবে বলে দিয়েছি, বলেছে অন্তত পক্ষে বড় বড় আতা হবে বেলের মতো। আচ্ছা। আচ্ছা এইসব ব্যাপার। ওই দেখো ওদিকে একটা বেল, ছোট বেল গাছ, বেল গাছটা বলছে তাহলে এইটা? বেল হবে বড়। ওই যে ওদিকটা, এটা? এই যে বেল গাছ, ছোট্ট বেল গাছটা, এইটাই তো। এই যে বেল গাছ, হুম। তাহলে
তালের মতো বড় বড় পেলে আছে। আর কি আছে? ওইটা কি গাছ? ওইদিকে তাল গাছ। এটা তাল গাছ? তাল গাছ, হ্যাঁ তাল হয়েছিল। হ্যাঁ তাল হয়েছিল এবছর। আচ্ছা একটা বড় বড় তাল, লাল কালো কালো তাল। মাসিমণি দিয়েছে। আর এটা কি গাছ? এগুলো হচ্ছে এই গাছ, মেহগিনি গাছ। এই যে চারাগুলো মেহগিনি চারা, একটা দুটো তিনটে, ওই যে ওখানে সব মেহগিনি চারা। ভারী আছে। এবার কাঁঠাল গাছ। কোন দিকে? পিছনে পিছনে। ও এই পাঁচিলের পিছনে? পাঁচিলের কাছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কাঁঠাল গাছ। আচ্ছা এখানে হলো আর এই যে আবার কম এটা মাসিমণিদের পুকুর ঘাট। ওই আম গাছটা যখন আর বছর আগে বললো আমার হাতে একটা আম গাছ দিদি কত ধুঁধুল গাছ নাকি ওটা? হ্যাঁ ধুঁধুল হয়েছে ধুদুল? হ্যাঁ ওই তো ঝিঙের মতো। ও দেখো পারা যাবে না? পারা যাবে না? কয় ধুন্দুল গাছ? গা ঘষি আমি। ও ছালটা দিয়ে এগুলো যখন পাকবে তাহলে তোমায় দেবো। গা ঘষবে ওইখানে একটা আছে, এটা ধুয়ে দাও তো। নিয়ে যায় বাড়িতে দুয়ারে ছিল, পড়ে গেছে। পেয়ারা খাবি? পাকা ও থাক, এখন কষি থাকলে খাবো না, ওগুলো কামড়া না রে দিদি, খেতে পারবো না। কষি পেয়ারা ভালো লাগে না, খুব মিষ্টি পেয়ারা, কিন্তু কালি একটা ভাই ও খাওয়া যাবে না। এগুলো এখনো পাখিনি, জানিস? পাখিনি যখন পারিস না, এত বড় বড় হবে না পাকলে খাওয়া যায়। অত দাঁতের জন্য এই যে আগে মঞ্জুদির বাড়িতে অত পেয়ারা গাছ একটা চাইলে কেউ দিত না, মনে আছে? মঞ্জুদি দেখি পেয়ারাগুলোকে খেত দিদি, মনে আছে? এইদিকে দরজা ছিল, বসে থাকতো বসে খেত। আর আমরা সব সাথে যে একটা গাছের ওরকম 3-4টে গাছ, একটা পেয়ারা দিত না, মনে আছে? ওরে বাবা, ওই জন্যই তো আতা গাছ থেকে লুকিয়ে লুকিয়ে আতাগুলো পেরে নিয়ে পালিয়ে আসতো। আমাদের দিকে যত আতা সব আমি নালে না কি ওই কাঠ বিড়ালি না কি এসে খেয়ে যায়, সব খেয়ে নিচ্ছে, খেয়ে আটখানা করে খাবে। দিদির আগ গাছ আবার হ্যাঁ, ধনে পাতা গাছ মানু, এটা ধনে কত ধনে পাতা হয়েছে মা। আবার ওই ওদিকে পালং শাকের ছবি নিয়ে আয়। কোথায়? ওই তো এইখানে যা, পড়ে যাবি না। এখান দিয়ে? ওইখান দিয়ে যায় না, ওই যে সবুজ, হ্যাঁ, ওদের লাউ গাছ, ওটা তো ছবি উঠেই যাচ্ছে। হ্যাঁ উঠুক না। ওগুলো পালং। এরকম পালং জমিটা ভর্তি। ওকে আস্তে আস্তে এইখান দিয়ে আসতে, হ্যাঁ ওইখান দিয়ে আসো। এখানে এইগুলো পঞ্চিতে খোঁজা লাগবে। ওইখানটায় খড় কাটতো মানু, মেসুমাসের এখানে খড় কাটতো, ওখানে মেশিন ছিল, এখানে এ গরুর ছিল, ডাবা, গরুর ডাবা ছিল সব। আর এখান থেকে 7খানা, একটা নয়। আমার যখন বিয়ে হয় 9টা গরু, তারপরে বাবা একটা বাছুর দেয়। বাবা সবাই দেখে কিনা বলেছে, এসে দুটো লাউ ডাব কেটে দেবো। হ্যাঁ আমাকে দিবি তো দিদি, তুই নিয়ে যাবি? আমি নিয়ে যাবো দুটো লাউ। আর তাহলে দুটো কাটতে হবে। ওই একটি বড় বৌদি কালকে বলছে যে ইয়ে হয়েছে, এই ছালটা নিয়ে যাবি, তাহলে ধুয়ে দেবো, নিবি? হ্যাঁ আয় ধুয়ে দেবো। এই দুয়ারে ছিল, হাওয়া দিচ্ছিল যখন পড়ে গেছে। দিয়ে বলছে লাউ পাতা বাটা খেতাম, লাউ পাতা হাতা খেতাম। এটা কি ফুলের গাছ? আর এটা হচ্ছে মানে খাওয়া পড়ে।
মাসিমণি লাউ ডগা কাটতে হয়ে এসছে গেছে তো। ছাদে। বলছি পোল ছাতু হয়েছিল, হ্যাঁ এই ও তো ঘর পচে গেছে, পোল পচে ছাতু গেলেই হবে, হবে না? সারপুরের বা খড়ের চারিয়েতে হয়, এই জল পচানি হয়ে থাকতে হয়। ও দেখ দুখানা লাউ এমন না, ওই দেখ দুখানা লাউ গোড়া না এলে পাট কোথায়? বড় বড়, ওই তো সাদা সাদা সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী ও বই রাখ বানাইলো মরে টুকটুকি। বলাইলে বলে দে। এ মানু, ওই দেখ কত লাউ ঝুলছে। ওখান থেকে না, ওখান থেকে এইটা খেতে নিচ্ছি। এবার কেন কাটবো না, উঠে থাক। মাত্র। হ্যাঁ গো, আর ওটা ঘুটে তো জলে ভিজে যায়নি। এইটা আমার বোন। এই যে মামার বাড়ি গেলাম। তোমার বরের কি নাম? মা বানান করে বলো তো, বানান করে বলো তো, কি আমার বাবার নামটা বানান করে বলো। বলবো? গয়কা বয়কার বয়সী যন্ত্র নাই দেয়। তবে আর ভাসুরে আর কি? আমার জ্যাঠামশাইয়ের নাম কি? ভাসুর ভাসুর তোমার জ্যাঠামশাইয়ের নাম? আমার ভাসুরের নাম? হ্যাঁ, গয়কা বয়কার বয়সী যন্ত্র। সেটা তো আমার বাবার, আর তোমার ভাসুরের নাম গয়কা পয়াকা বয়কার পয়াকার ল। ল। ও, এটা একটা সাদা পাড়া ওই তো বয়কার পয়াকার ল। কি হয়? কি হয়? ওটা আবার ভাসুরের নাম করবো? করতে না, ভাসুরের নাম করছি না। ভাসুরের নাম করলে ওদের পথে যায়। আর মা বাবার নাম করলে শ্রেয়া, ছোট মামার ফোনেতে তুই ইয়েটা করে দে, তোর ব্লগটা যাতে মামুনি দেখতে পায়, ও সাবস্ক্রাইব করবো বলছে। আচ্ছা, করে দিয়ে যা। আর এই রাত দুপুরে এসে এবার বাড়ি তোমার ফোনে আছে? আবার একদিন আসবো বেড়াতে। আজকে কখন যাবে? হ্যাঁ, আজকে কখন যাবে? আজকে আজকে এখনই যাবো। এই বললাম যে কোথাও যাবো বলবে না। এই তোমায় বললাম যে এইটা তোমার বাড়ি, এইখানে আমার বাবার ছবি। কোথায় গেল বাবার ছবি? এ ঘরে নেই, ওইখানে ঠাকুর ঘরে রয়েছে বাবার। এটাই তোমার বাবার বাড়ি, এটাই তো তোমার বাড়ি, ছেলেদের বাড়ি। আবার কোথায় যাবে তুমি? ও, তাহলে এখন কোথাও গেলে কেউ বাড়িতে ঢুকতে দেবে না। ও, যাবে তুমি সেখানে যাবে, সে বাড়িতে যাবে? তাহলে কেন তোমার আচ্ছা আচ্ছা কোনোদিন বলবে না যে বাড়ি যাব বাড়ি যাব, একদিনও যেন আমি দাদার মুখে বৌদির মুখে না শুনতে পাই। আচ্ছা। মনে থাকবে? কাকে প্রণাম করছো? মেয়েকে? হয়েছে, আমার ভুল হয়েছে। হ্যাঁ, ভুল তো হচ্ছে মা, বলবে না একদম বাড়ি যাব বলতে নেই। এটাই তো তোমার বাড়ি, কোথায় যাবে তুমি? সিঙ্গারা খাবে? সিঙ্গারা খাবে? সিঙ্গারা খাবে? কি খাবো? সিঙ্গারা গরম আছে, তুমি নিয়ে এসেছো আর পয়সা দিয়ে আবার নিয়ে এসেছো এগুলো। এ তোমার মেয়ে এনেছে, আমি আনি। ওদের ছেলে মেয়ের সিঙ্গারা নিয়ে এসেছে। খাবে তো মা? খেতে ইচ্ছা করছে সিঙ্গারা? ওই ওই যে মাকে মেয়েকে দিলে পরে মেয়ে সব বাইকে ভাগ করে দেবে। ভাগ করতে হবে না, তুমি খাবে কি বলো না? হ্যাঁ, খাবে তো? খাবো না কেন, আমার মা নিয়ে এসেছে। আচ্ছা, ছোট দাদি বলেছে যে তোমার খাওয়া যাবে না, বলছে যে সারা বছরই যদি শরীর খারাপ থাকে তাহলে খাবো না। খাবো না, খাবো না মা, দুঃখ করবে না। হ্যাঁ মা, তাই তো। এই জন্য নিয়ে গেলাম, বেশি খেলো না। বদ্ধ কোথায় গেছে? বদেই ও, তুমি তো জানতে কৃষ্ণ ঠাকুরের শতনাম সব মুখস্থ। মা এ তাহলে তবে তো দেবো সিঙ্গারা। এখন সিঙ্গারা খাচ্ছি। ওমা, মা এ দেখো তোমার নাতনির বিয়ে তো, তোমার ওই নাতনিটার বিয়ে তো, আমার মেয়ে নাতনির বিয়ে তো। এ নাও তোমার নেমন্তন্ন, তোমার ছেলে বউদের সবাইকে পাঠিয়ে দেবে, তুমিও যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছ? কোথায় যাবে বলো দেখিনি? তোমার বাড়িতে। হ্যাঁ, তোমার বাড়ি থেকে বিয়ে হবে। হ্যাঁ, যাবে তো? কি জানি এখন
দাঁড়াও, তাদের আমার মত আছে তো, কাদের? ছেলে বউ দিয়ে দিয়ে। এই তো তোমার ছেলে বউ বসে আছে সব। ছেলে বউদের কাছে মদ নিয়ে নাও, হ্যাঁ, ছেলে বউদের কাছে মদ নিয়ে নাও। ও শুনো, এ দেখ মা বাবা ইয়ে তোর মাসিমণি নেমন্তন্ন করছে ওর মেয়ের বিয়ে। ওর মেয়ের বিয়ে। মাসিমণি নয়, বোন। তুই মাসিমণি নয়? আমি দাদার বোন। আমি তো বোন, আমি তো তোমার মেয়ে, ওটা তো তোমার বড় ছেলে। আচ্ছা, যাই হোক, যাই হোক যাই হোক, মাসিমণি না, হ্যাঁ বোন, বোন, আর কি বোন। বোন। আমার তো মনে হয় কত বড় রে। ও বাবা, বিশাল দুটো। দেখ না, ইয়ে লাউ গাছ রাখছে না, ওর ভেতরে কি দিয়েছিস দাদা? ও আলু খেতে এসেছে। দেখ মানু পুটপুট করে থাকে। ধরা পড়েছে। আলুটা খেতে এসেছে।